নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আজকে নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটা সবার খুবই ভালো লাগবে। তো চলুন বানিয়ে ফেলা যাক। ও কি বানাবো সেটাই তো আপনাদেরকে বললাম না। আজকে বানাবো কচুর ডাঁটা। তো চলুন দেখা যাক আমি আজকে কিভাবে কচুর ডাঁটা বানাই। তো সবার আগে আমি চিংড়িটা ভেজে তুলে নিয়েছিলাম। তো তারপর কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিয়েছিলাম। তো এখানে শুকনো লঙ্কা, দুটো তেজপাতা বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। তো তারপরে আবারও একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো এটাকেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে কিছুটা রসুন আমি থেতো করে রেখেছিলাম। এক্ষেত্রে বাটার কোনো প্রয়োজন নেই, থেতো করে দিলেই হবে। তো তেলের মধ্যে এটাকেও ফোড়ন দিয়ে দিলাম। তো এটাও সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, সেই কোচানো পেঁয়াজটাও তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এটাও সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এটা বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি ওদিকে নুন দিয়ে যে কচুর ডাঁটাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পরে এটাকেও সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর খেয়াল রাখতে হবে প্রচুর পরিমাণে জল বেরাতে পারে। তো সেক্ষেত্রে জলটা পুরোপুরিভাবে শুকিয়ে নিতে হবে। তারপরে আমি পরিমাণ মতো নুন, পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। বেশ পরিমাণে জল বেরিয়েছে, তো সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে জল কিন্তু একদমই যেন না থাকে। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন চিনি। তো এটাকেও আমি সুন্দর করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব। তারপরে ভেজে রাখা চিংড়িগুলো তার উপরে দিয়ে দিলাম। তো এটাকেও বেশ একটু নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পরে একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম। বেশ জলটা শুকিয়ে এসছে, তারপরে ওপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছিলাম। স্বাদের জন্য আপনারা ভাজা মশলা ইউজ করতেই পারেন। তো বেশ এটা সুন্দরভাবে জল শুকিয়েও গেছে আর আমার এখানে রেডিও হয়ে গেছে কচুর ডাঁটা। তো কেমন লাগলো রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে বানিয়ে খেয়েও দেখবেন, অবশ্যই খুবই ভালো লাগবে।